আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা শুনব ইসলামের প্রথম শহীদ একজন মায়ের কষ্টের সত্য ঘটনা। সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু আনহু, তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আর তাদের ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু এর গল্প। মক্কার যুগ, তখন ইসলাম নতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াত প্রথমে কবুল করেছিলেন কিছু দুর্বল মানুষ, দাস, গরিব, যাদের সমাজে কেউ গুরুত্ব দিত না। তাদের মাঝেই ছিলেন বৃদ্ধ ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আর তাদের ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু। তারা তিনজনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঈমান এনেছিলেন। ইসলামের প্রতি তাদের ভালোবাসা ছিল খুব গভীর, কিন্তু তাদের ছিল না কোনো গোত্রের শক্তি, না ছিল ক্ষমতাধর আত্মীয়। মুশরিকরা যখন বুঝল এই গরিব পরিবারটা ইসলামে ঢুকেছে এবং নবীজির উপর ঈমান এনেছে, তখন শুরু হলো তাদের উপর কঠিন নির্যাতন। তপ্ত মরুভূমির বালু, জ্বলন্ত রোদ, শিলার মতো গরম পাথর। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার রাদিয়াল্লাহু আনহু, তাদের সবাইকে মক্কার বাইরে টেনে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। তাদের গায়ে লাথি, ঘুষি, চাবুক মারা হতো। বালুর ওপর ফেলে গরম পাথর বুকে চাপিয়ে দেওয়া হতো। তাদের একটা কথা শুনতে চাইতো কুরাইশরা, তোমরা মুহাম্মাদের দাওয়াত ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ করো, পুরনো ধর্মে ফিরে আসো। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন বৃদ্ধা, দেহে শক্তি কম, তবুও ঈমানের ব্যাপারে ছিলেন পাহাড়ের মতো দৃঢ়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কষ্ট নিজের চোখে দেখতেন। তিনি কিছু করতে পারছিলেন না, কারণ সেই সময় মুসলিমদের রাজনৈতিক শক্তি ছিল না, কিন্তু তিনি তাদের কাছে এসে সান্ত্বনা দিতেন। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই পরিবারকে নির্যাতিত অবস্থায় দেখে বললেন, হে ইয়াসিরের পরিবার, সবর করো, তোমাদের প্রতিশ্রিত স্থান হলো জান্নাত। এই কথা, সবর করো, তোমাদের জন্য জান্নাত, তাদের হৃদয়ে শক্তি যোগাত, যদিও শরীরের উপর নির্যাতন থামত না। একদিন নির্যাতন আরও বাড়িয়ে দিল মুশরিকরা। প্রধান নির্যাতনকারীদের একজন ছিল আবু জাহল, ইসলামের ১ নম্বর শত্রু। সে সুমাইয়া রাদিয়াল্লাহুকে খুব অপমান করত, নানা ধরনের বাজে কথা বলত, তাকে ধর্ম ছাড়ার জন্য চাপ দিত। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তবুও বলতেন, আমি এক আল্লাহর ইবাদত করব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানি, আমি এই কথার বিনিময়ে আমার জীবন দিয়েও পেছনে ফিরব না। এই অকল্পনীয় দৃঢ়তার সামনে আবু জাহল ভীষণ ক্ষিপ্ত হয়ে গেল। ইতিহাসে বর্ণিত আছে, সে নিজের হাতে বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহুকে আঘাত করে হত্যা করে। তিনি শহীদ হলেন এবং ইতিহাস বলে তিনি ইসলামের প্রথম শহীদ নারী। তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু অত্যাচারে নিহত হন, আর তাদের ছেলে আম্মার রাদিয়াল্লাহু এইসব চোখে দেখেছেন। কি কষ্ট! এক ছেলে দেখছে তার মা বাবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য এইভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। নির্যাতনের এক পর্যায়ে আম্মার রাদিয়াল্লাহুকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছিল যে জীবন বাঁচানোর জন্য তার মুখ দিয়ে কিছু কথা জোর করে বলিয়ে নেওয়া হয়। সে মনের কষ্টে কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে জানালো, ইয়া রাসূলাল্লাহ, তারা আমাকে মারতে মারতে কুফরির কথা বলতে বাধ্য করেছে। তখন আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করলেন, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি উচ্চারণ করে, তবে তার বুকে যদি ঈমান অটুট থাকে আর সে যদি জোর জবরদস্তিতে বাধ্য হয়, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার রাদিয়াল্লাহুকে বললেন, তোমার হৃদয় যদি ঈমানের উপর অটল থাকে, তবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এরপরও আম্মার রাদিয়াল্লাহু আজীবন তার মা বাবার শাহাদাতের কষ্ট বুকে নিয়ে বেঁচেছিলেন এবং ইসলামের এক মহান সাহাবী হিসেবে ইতিহাসে উজ্জ্বল নাম রেখে গেছেন। এই গল্প আমাদের কি শেখায়? সত্যিকারের ঈমান মানে শুধু মুখের কথা না, প্রয়োজনে কষ্ট, নির্যাতন, এমনকি প্রাণও দিতে হয়। আল্লাহর পথে ধৈর্য ধরলে আল্লাহ নিজেই জান্নাতের প্রতিশ্রুতি দেন, যেমন দিয়েছেন ইয়াসিরের পরিবারকে। আজ আমরা তুলনায় খুব ছোট ছোট পরীক্ষায় পড়ি,
সামান্য হাসাহাসি, একটু বদনাম, কিছু ক্ষতি, আর তাতেই অনেক সময় দিনের পথে ঢিলাঢালা হয়ে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু আর তার পরিবারের কষ্ট মনে রেখে আমরা নিজেরা ও আমাদের পরিবারকে দৃঢ় ঈমানের উপর রাখার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, হয়তো কেউ আবার সাহাবাদের কষ্ট মনে করে নিজের ঈমান নতুন করে ঠিক করার নিয়াত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।